বুস্টিং মনে প্রয়োজন আছে, মানে বুস্টিং তো আসল জিনিস। তো তুই 90s পোস্টারিং করবি আর এখন এসে বুস্টিং করবি না, এটা কী ধরনের কথা? এখন তো আরও সহজ, কোন বয়সের মানুষ চাই, কোন এরিয়া চাই, কোন এই চাই ওই চাই, সব তো আছে। তুই তোর মতন অন্তত আচ্ছা 2 লাখ টাকা না হোক 1 লক্ষ টাকা তো বুস্ট করবি তুই। ওরে অর্গানিক ভিউ, মানে আমি 90 সালে অ্যালবাম রিলিজ করলাম, মানুষের ঠেকা পড়ছে খুঁজা দেখার যে আগুনের কোন অ্যালবাম রিলিজ হয়েছে। এটা তো মানুষের চোখে পড়ায় দিতে হবে যে ভাই আমার অ্যালবাম রিলিজ হয়েছে। তারপরে শোন, আমি একটা জিনিস বলি, সেদিন কয়েকদিন আগেও আমি এটা ইন্টারভিউতে বলছি এই জিনিসটা। একটা গান রেকর্ড করতে কয় টাকা লাগে? ধর 1 লাখ টাকা। আচ্ছা, সেই গানটা পিছনে তুই যদি 10 লক্ষ টাকা ইনভেস্ট করিস, সেই গানটা 1 কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। মানে প্রবণতা কি আমাদের টাইমে বেটা, আমরা যদি তো সময় লাগছে নাকি কি আরে ওই বেটা 20,000 টাকা তো আমি আমার অ্যালবামের এই পোস্টার করছি। আচ্ছা, তো 20,000 টাকা যদি পাবলিসিটি তুই 90s করতে পারিস, এখন তো এসে অন্তত 2 লাখ টাকার পোস্টার তো পাবলিসিটি তো করা উচিত। এখন যেহেতু পোস্টারের টাইম নাই, তোর পাবলিসিটি কিসে করতে হবে? বুস্টিংয়ে করতে হবে। আগুন তো আর একা না, আগুন আর সালমান সাথর ওই যে পিছন দিয়া কান্নি মারা আছে তো দুজনে, আছে না? বিশাল কান্নি মারা। সালমান মানে আগুন, আগুন মানে সালমান, এরকম একটা হুক। রাত ৮টা with তানভীর তারেক। অনেকে দেশ ছেড়ে গেলেও আপনি আর ছাড়লেন না। আমার কোনো অসুবিধা নাই তো এদেশে, আমার ব্যাকআপ আছে, ভাইয়া আছে, সেনাপু আছে, এই বড় আপা আছে। এখন ভাই এটা কমন অভিযোগ যে আপনাদের সমসাময়িক অনেকেরই আসলে খুব রিসেন্ট কোনো রেকর্ডিং নাই। হ্যাঁ, এটা কি আমার রেকর্ডিং আছে রিসেন্টলি, আমার রেকর্ডিং আছে, কিন্তু আমারটা বুস্ট করার টাকা নাই এখন আমার কাছে। বুস্ট করার টাকা যদি থাকতো, আমার গানগুলো আমি হিট লিস্টে আনা দিতে পারতাম, এটা কোনো ব্যাপার না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা বুস্ট করার জন্য একটা প্রবণতা তৈরি হয়েছে। এটা প্রবণতা তৈরি হয় নাই, ওটা করতেই হবে। মানে প্রবণতা কি আমাদের টাইমে বেটা, আমরা যদি তো সময় লাগছে নাকি কি আরে ওই বেটা 20,000 টাকা তো আমি আমার অ্যালবামের এই পোস্টার করছি। আচ্ছা, তো 20,000 টাকা যদি পাবলিসিটি তুই 90s করতে পারিস, এখন তো এসে অন্তত 2 লাখ টাকার পোস্টার তো পাবলিসিটি তো করা উচিত। এখন যেহেতু পোস্টারের টাইম নাই, তোর পাবলিসিটি কিসে করতে হবে? বুস্টিংয়ে করতে হবে। খুবই সহজ হিসাব, এবং খুবই সহজ হিসাব। বুস্টিংটা আপনি খুব খারাপ চোখে দেখেন। অনেকে আরে বলেন যে খারাপ চোখে দেখেন না, মানে ওই বেটা তুই মার্কেটিং করবি না। আচ্ছা, অনেকে খুব গর্বস্বরে আমার এটা অর্গানিক ভিউ। ওরে অর্গানিক ভিউ, মানে আমি 90 সালে অ্যালবাম রিলিজ করলাম, মানুষের ঠেকা পড়ছে খুঁজা দেখার যে আগুনের কোন অ্যালবাম রিলিজ হয়েছে। এটা তো মানুষের চোখে পড়ায় দিতে হবে যে ভাই আমার অ্যালবাম রিলিজ হয়েছে। তারপরে শোন, আমি একটা জিনিস বলি, সেদিন কয়েকদিন আগেও আমি এটা ইন্টারভিউতে বলছি এই জিনিসটা। একটা গান রেকর্ড করতে কয় টাকা লাগে? ধর 1 লাখ টাকা। আচ্ছা, সেই গানটা পিছনে তুই যদি 10 লক্ষ টাকা ইনভেস্ট করিস, সেই গানটা 1 কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। ধর আগুন 10 লক্ষ টাকা, 11 লক্ষ টাকার একটা প্রোডাক্ট 1 কোটি মানুষের কাছে গেল। ধরে নে তারা তোর আগুন ভাইকে কোনো কারণে 50 লাখ লোক পছন্দ করে না, বাদ দে 50 লাখ। এবার ধরে নে সেই 50 লাখের থেকে 25 লাখ লোক বলছে যে আগুন ভাই দেখতে খারাপ হয়ে গেছে, ওই 25 লাখও বাদ, থাকলো কত? 25। এবার নে যে আগুন ভাই দূর, ও কেমন করে জানি আগে কথা বলতো এখন আর বলে না, ধরো বাদ অর্ধেক 12.5। সেখান থেকেও কোনো একটা বিদঘুটে কারণে হলেও আগুন বাইরে কেউ পছন্দ করে না, বাদ দে 6 লাখ, থাকলো কত? 6 লাখ। এই 6 লাখ মানুষ কি পাওয়া যাবে না যারা আগুনের ডাই হার্ড ফ্যান? বেশি আছে অবশ্যই। না, আমরা 6 লাখই ধরলাম। যদি ডাই হার্ড ফ্যান, আগুন তো আর একা না, আগুন আর সালমান সাথর ওই যে পিছন দিয়া কান্নি মারা আছে তো দুজনে, আছে না? বিশাল কান্নি মারা। সালমান মানে আগুন, আগুন মানে সালমান, এরকম একটা হুক। আচ্ছা, তো এই 5 লক্ষ মানুষ যদি প্রতিদিন আগুনের গান শোনা শুরু করে, 30 দিনে ওটার ভিউ কত রে? 1.5 কোটি। ওইটার থেকে তো আর্নিং শুরু হয়ে গেছে, অ্যাবনর্মাল ইনকাম হবে না? তো তুই মার্কেটিং করবি না আর অ্যালবাম রিলিজ করে যায় না মাঝে মধ্যে বসে আল্লাহ আমার দিকে তাকাও করবি, এটা তো হবে না জিনিসটা। রাইট অর রং? বুস্টিং মনে প্রয়োজন আছে, মানে বুস্টিং তো আসল জিনিস। মানে খুবই নতুন ভাবে শুনলাম। মানে আরে নতুন ভাবে শোনা কি হচ্ছে? এখানে এসে বসে তুই মার্কেটিং করবি না এখানে বলতে চান, স্বীকার করতে চান না কেন? স্বীকার করবে না কেন? আমার কাছে যদি টাকা থাকতো, আমার রেকর্ডেড গানগুলি কি হেলায় পড়ে থাকতো?
এটা কেমন ধরনের কথা? তো এটা এটা তো তুই 90s-এ পোস্টারিং করবি আর এখন এসে বুস্টিং করবি না, এটা কি ধরনের কথা? এখন তো আরো সহজ, কোন বয়সের মানুষ চাই, কোন এরিয়া চাই, কোন এই চাই ওই চাই, সব তো আছে। তুই তোর মতন অন্তত আচ্ছা 2 লাখ টাকা না হোক 1 লক্ষ টাকা তো বুস্ট করবি তুই, রাইট। যদি সে একটা ভালো রেজাল্ট আশা করে। তাইলে 1 লক্ষ ইউজ করা মানে 1 মিলিয়ন ভিউ কভার করা। তো 1 মিলিয়ন ভিউ যদি কভার করা থাকে, পরের ভিউগুলো তো এমনিই আসতে থাকবে। তার মানে পপুলার গানগুলো অলমোস্ট সব বুস্ট করা আপনি বলতে চাইছেন? কোন পপুলার গান? এই যে কত মিলিয়ন মিলিয়ন ভিউ দেখি, অবশ্যই বুস্ট করা, বুস্ট করা। অবশ্যই বুস্ট করা। কেন বুস্ট করা? এবং বুস্ট না করলে সেই গানটা একটা মাত্রা পাবে, সেটা আশা করে কেমনে মানুষ? না, ঠিক, রাইট, আরে রাইট। সো এখনকার ছেলেপেলেরা কেমন গাইতেছে, কেমন? কোন ছেলেপেলেরা? মানে আপনি কোনো রিকল করতে পারছেন না এখনকার কারা কারা গাইছে? যদি তুই রিকল করতে পারছিস না, আমি তো বলতে তাহলে পারবো, প্রশ্ন কর অমুকের গান কেমন লাগে। বলবো। হ্যাঁ, আচ্ছা, এখন বলতে ওরাও অনেক দিন ধরে গান গাইছে, কনা, ইমরান, হ্যাঁ, হ্যাঁ, এরা বাচ্চারা তো ভেরি গুড, ভেরি গুড। ভালো গাইছে। হ্যাঁ, হ্যাঁ, ও বা এই এরা কি নতুন নাকি? এরাও পুরান হয়ে গেছে, এরা এখন। পুরনো হয়ে গেছে। এরাও পুরান হয়ে গেছে। রাইট। হ্যাঁ, বড় বড় মুহিন টুহিন যারা আছে, এদের গ্রুপটা ফ্যান্টাস্টিক, সুন্দর গান গাইছে। কিন্তু এদের আরো এরা যদি আরো টিচার পাইতো ওদের জন্য ভালো হইতো। যেই গলা এক একটা বাচ্চার ফ্যান্টাস্টিক, কিন্তু গাইডলেস। আমাদের টাইমে আমি যেরকম অন্তত 20 জনের আন্ডারে কাজ করছি, মিউজিক ডিরেক্টর করছি না, তো এটা একটা আচ্ছা, পাওয়ার আগুন ব্যাপার না। একটা বিষয় জানতে ইচ্ছা করে, ধরেন খুব আর্লি স্টেজে একটা দুইটা গান হিট হয়ে গেলে তার ক্যারিয়ারের জন্য ইন দ্য লং রান ক্ষতি হয়ে যায় কিনা? কেন? একটা মানুষের ক্যারিয়ারে মানে একটা গান হিট হয়ে গেল, এরপরে ও গানের প্রতি খুব বেশি যত্নশীল হইল না, সেটা আবার ধরেন শোন, শোন, যত্নটা দরকারই বাকি, আপনি পপুলার মানুষ শুনতেছেন। শোন, একটা মানুষের যে এটা এক্সেপশন। হ্যাঁ, এক্সেপশন কান্ট বি অ্যান এক্সাম্পল, তাই না? হ্যাঁ, আচ্ছা, আমি যে শুধু 90 দশকে গান গাইছি, আমার কিন্তু অন্যান্য দশকে আর তেমন সুপার বাম্পার হিট গান নাই, না, তাই না? কিন্তু আমার আমি- স্বপ্নগুলো অনেক পরে হিট হয়েছে। না, ওইটা তোর 97-98 গিয়ে হিট হয়েছে। মানে আমি বললাম 2090 এর ঘটনাটা, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 99, 2000। এই 2000-এর মধ্যে আমি যেই পরিমাণ কাজ করছি, এটা বহু মানুষ 4 দশকেও করতে পারে না, হ্যাঁ, তাই না? জিনিসটা আমারটা সামহাউ টিকে গেছে। গানগুলি, গান তো অনেক ধরনের হইতে পারে, কিন্তু যে গানগুলি টিকে গেছে, সেই রকম টিকে যাওয়া গান কিন্তু আমার লিস্টে অন্তত 15টা আছে। হ্যাঁ, তো এটা তো একটা অ্যাবনর্মাল অ্যাচিভমেন্ট। এই লোকটার কি আর করে জীবনে নতুন গান করতে হবে, খ্যাপ মারতে হবে, শো করতে হবে, এটা মাসায় আসার কথা, যদি তার কপিরাইট সিস্টেমটা ঠিক থাকে। মানে কপিরাইট সিস্টেম, রেভিনিউ সিস্টেমটা ঠিক থাকলে আপনারা নতুন গান করতে আরো বেশি উৎসাহী হইতেন। না, আমি প্রশ্ন অন্য জায়গায়, যেই লোকের 15টা বাম্পার হিট গান আছে, হ্যাঁ। রেভিনিউ সিস্টেম যদি ঠিক থাকতো, আর কিছু তারা লাগে না জীবনে। সেইটাই আমি বলছি। তো মিউজিককে পেশা হিসেবে নেওয়া যাবে, মিউজিককে পেশা হিসেবে নেওয়া যাবে, কিন্তু এটা একটা জুয়া খেলার বোর্ড, এই জিনিসটা মাথায় রাখতে হবে। জিতবে, কেউ হারবে। জীবনে সুখ বলে একটা গেট আছে, তাতে বড় সড়ো একটা তালা ঝুলছে, বিধাতার হাতে সেই সোনার চাবিটা কাউকে খুলতে দিচ্ছে, কেউ ধুকে ধুকে মরছে। দেখা গেল 1 লক্ষ টাকা ইনভেস্ট করলো সে গানে, 10 লক্ষ টাকা ইনভেস্ট করলো পাবলিসিটিতে, হ্যাঁ, তারপরেও দেখা গেল কিচ্ছু হইল না, তখন বলতে হবে তুই অভাগা, অভাগা। তুই অভাগা। কিন্তু গান করলো 1 লক্ষ টাকা ইউজ করে, আর জায়নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করলো, বলতে হবে তুই একজন অকর্মা, বিকজ তোর কর্মটা পরিপূর্ণতা পায় নাই। কারণ ওর টাকা নাই বলে। না, জমি বিক্রি করো, জমি বিক্রি করে আসো। এরকম ঘটনাও আমার জীবনে ঘটছে, যে আমি যখন 90s-এর ঘটনা, যে আমার কাছে আসছে যে ভাই আগুন ভাই আপনি বললেই তো একটা অ্যালবাম হয়ে যায়। কোনো একদিন আসছে 2.5 লক্ষ টাকা নিয়ে একটা দোকান বিক্রি করে, এক লোক, ওর নিজের দোকান বিক্রি করে। জি, এসছে আমার কাছে যে আগুন ভাই আপনি আমার 12টা গান করে দেন 2.5 লাখ টাকা নিয়ে। আমি সেই টাকা আমি বলছি যে এই মুহূর্তে বাইর,
এই মুহূর্তে বাইরে দোকানটা উদ্ধার কর গিয়ে, কিনবো না। হ্যাঁ উদ্ধার কর দোকান। তো সেই দোকান সে উদ্ধার করে, এখন তার মনে হয় 5টা না 7টা দোকান। এ সবসময় বলে আগুন ভাই ওই সময় আপনি যদি আমার সঠিক পথটা দেখাইতেন তাহলে আমার যা ছিল তো যাইতই, এই অবস্থায় আমি হইতাম না। এখন আমার গান করতে ইচ্ছা খুব করে। আচ্ছা তো এখনও এটা জুয়া খেলার মতনই একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা। জায়নামাজে বসলাম হবে না, জায়নামাজে বসলে উপর থেকে আসতে হবে। উপর থেকে মাল আসতে হবে, উপর থেকে মার্কেটিং যদি না, মার্কেটিংয়ের পিছনে যদি টাকা খরচ না করা হয় তাহলে তো কর্মটাই পূর্ণতা পাইল না, আল্লাহ দিবে কি ধরে। রাইট, কিন্তু আপনি কি প্রপার মার্কেটিং অডিও ইন্ডাস্ট্রিতে পাইছেন, ঠিকমতো পাইছিলেন, নাকি আপনি গড গিফটেড ব্লেসড? আমারটা হ্যাঁ? আমার সময় এই মার্কেটিং এর প্রয়োজন ছিল না। সালমান শাহ আর আপনি? হ্যাঁ পুরাই দিছেন। হ্যাঁ, তখন তো ডিজিটাল মার্কেটিং তৈরি হয় নাই, রাইট। তখন তো অ্যানালগ মার্কেটিং তৈরি হচ্ছে। তখন কি অলিতে গলিতে সালমানের পোস্টার লাগে নাই? সাউন্ডটেক সঙ্গীতের মধ্যে বড় বড় কোম্পানি ছিল যারা। থাকুক না, কিন্তু ডিজিটাইজেশন তো হয় নাই, না না। বুস্ট কথাটা তো আসে নাই।